অবৈধভাবে বাংলাদেশে অবস্থান ও কর্মরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ জানিয়ে জারি করা হয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। আর সেই সাথে অবৈধভাবে অবস্থানের জন্য প্রতিদিনের জরিমানার হার ৩ থেকে ১০ গুণ বাড়িয়ে পরিপত্রও জারি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কোনো বিদেশিকে বাংলাদেশে অবৈধভাবে থাকতে দেয়া হবে না। বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সীমান্তে সতর্ক অবস্থায় আছে বিজিবি, কোনোভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাংলাদেশে প্রায় ১০ লাখ বিদেশি কর্মরত বা অবস্থান করছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে ভারত, চীন, মিয়ানমার ও আফ্রিকার নাগরিকদের সংখ্যাই বেশি। এ সংক্রান্ত সঠিক কোনো তথ্য নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবৈধ অভিবাসনের অভিযোগে ৩০৪ জন ভারতীয় নাগরিক বন্দী আছে বাংলাদেশের কারাগারে। এ অবস্থায় বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুরোধ জানানো হয়েছে বৈধতা অর্জনের, এজন্য দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র, অন্যথায় মুখোমুখি হতে হবে আইনি ব্যবস্থার, গুনতে হবে জরিমানাও। অবৈধ অবস্থানের প্রথম ১৫ দিনে ১,০০০ টাকা হারে জরিমানা দিতে হবে প্রতিদিন। এরপর থেকে দিতে হবে ২,০০০ টাকা হারে, আর ৯০ দিনের বেশি হলে প্রতিদিনের জন্য গুনতে হবে ৩,০০০ টাকা জরিমানা। এরপর মামলারও মুখোমুখি হবে অবৈধ অবস্থানকারীরা। তবে ৩ মাস ছাড় পাবেন বিদেশি শিক্ষার্থীরা, বেশি হলে জরিমানা দিতে হবে ৩,০০০ টাকা। অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক বা বাংলাদেশি নাগরিকদের বিদেশি স্বামী স্ত্রীর অবৈধ অবস্থানের ক্ষেত্রে জরিমানা দিতে হবে না। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। আমরা প্রথমে আগে লিস্টটা পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোনো দেশকে টার্গেট করে বিদেশিদের অবৈধ অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এ সময় সীমান্তে হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন তিনি। জানান, সতর্ক অবস্থানে আছে বিজিবি। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 31st নাইটে সব মদের বার বন্ধ থাকবে। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয় এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি ঠানি খায়। এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 31st নাইটের শৃঙ্খলার স্বার্থে সব ধরনের আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধ থাকবে। রাজধানীতে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই আতশবাজি ফানুস এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।